আসসালামু আলাইকুম। 20 জানুয়ারি 2025 হতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। নির্ভুলভাবে ফর্মটি পূরণ করতে এর আগেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংগ্রহে রাখুন। নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে এবং ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025-এর বিস্তারিত নিয়ে অলরেডি একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। ভিডিও লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেখান থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের A to Z দেখে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো নতুন ভোটার হওয়ার জন্য বা NID কার্ড করার জন্য কিভাবে ফর্ম 2 ফিল আপ করবেন। নির্ভুলভাবে ফর্মটি পূরণ করার জন্য আপনার জন্ম নিবন্ধন, আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ এবং পিতামাতার NID কার্ডটি অবশ্যই সাথে রাখবেন, যাতে করে আপনার দেয়া ইনফরমেশনগুলো ভুল না হয়। কিভাবে ফর্মটি পূরণ করবেন চলুন দেখে নেওয়া যাক। 1 নম্বরে দেখুন ভোটার এলাকার নাম এবং 2 নম্বরে আছে ভোটার এলাকার নম্বর। আপনার যদি জানা না থাকে আপনার এলাকার জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান অথবা কাউন্সিলর যারা রয়েছে তাদের কাছ থেকে জেনে নেবেন, বা আপনার এলাকার তথ্য সংগ্রহকারীদের কাছ থেকে জেনে তারপর লিখবেন, অথবা 105 এই নম্বরে ফ্রিতে কল করে কাস্টমার কেয়ার থেকে আপনার ভোটার এলাকার নাম এবং নম্বর জেনে নিতে পারবেন। 3 নম্বরে আছে নাম বাংলায়। এখানে আপনার নামটি সার্টিফিকেট অনুযায়ী লিখবেন। সার্টিফিকেট না থাকলে আপনার অনলাইন জন্ম সনদ অনুযায়ী নামটি লিখে দিবেন। তারপর 4 নম্বরে আছে নাম ইংলিশ বড় অক্ষরে। এখানেও সার্টিফিকেট বা জন্ম সনদ অনুযায়ী বড় অক্ষরে ইংরেজিতে আপনার নামটি লিখে দিবেন। 5 নম্বরে রয়েছে পিতার নাম। এখানেও আপনার পিতার নামটি আপনার সার্টিফিকেট অনুযায়ী লিখবেন। সার্টিফিকেট না থাকলে জন্ম নিবন্ধন অনুযায়ী লিখবেন। এখানে একটি বিষয় হচ্ছে, যদি পিতার নামে আব্দুল জলিল মিয়া থাকে এবং আপনার সার্টিফিকেটে থাকে মোহাম্মদ জলিল মিয়া, আপনি ঘাবড়াবেন না, আপনার সার্টিফিকেট অনুযায়ী নামটি লিখে দিবেন। এরপর এখানে আপনার পিতার NID নম্বরটি দিয়ে দিবেন। আর যদি NID নম্বর না থাকে তাহলে প্রযোজ্য নয়, এটিতে ক্লিক করে দিবেন। এবং পিতা যদি মৃত্যুবরণ করে থাকে তাহলে এখানে মৃত্যুর সালটি উল্লেখ করে দিবেন। এবার 8 নম্বরে আছে মাতার নাম। এটিও সেম পিতার মতোই। এখানে আপনার মাতার নামটি লিখে দিবেন। যদি সে মৃত্যুবরণ করে থাকে তাহলে এখানে মৃত্যু সালটি উল্লেখ করে দিবেন। এখানে 11 নম্বরে আছে স্বামী অথবা স্ত্রী। আপনি যদি বিবাহিত হন, স্বামী ভোটার হলে স্ত্রী এবং স্ত্রী ভোটার হলে এখানে স্বামী এটির উপর একটি টিক চিহ্ন দিয়ে স্বামীর নামটি লিখে দিবেন। অবিবাহিত হলে প্রযোজ্য নয়, এটিতে ক্লিক করে দিবেন। এরপর এখানে স্বামী বা স্ত্রীর NID নম্বরটি দিয়ে দিবেন। আর যদি NID না থাকে প্রযোজ্য নয়, এটিতে ক্লিক করে দিবেন। তারপর 13 নম্বরে আছে স্বামী বা স্ত্রী যদি মৃত্যুবরণ করে থাকে তাহলে এখানে মৃত্যু সালটি দিয়ে দিবেন। তারপর 14 নম্বরে 17 অঙ্কের জন্ম নিবন্ধন নম্বর। এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার অনলাইন যে জন্ম সনদটি রয়েছে তার নম্বরটি নির্ভুলভাবে দিয়ে দিবেন। ভোটার হালনাগাদের জন্য নির্বাচন অফিস কর্তৃপক্ষ আপনার জন্ম নিবন্ধনটি সঠিক কিনা তা অনলাইনে চেক করবেন। তারপর এখানে দেখুন 15 নম্বর জন্ম তারিখ। অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী লিখবেন। যদি সার্টিফিকেট না থাকে তাহলে জন্ম নিবন্ধন অনুযায়ী লিখবেন। তারপর এখানে 16 নম্বর জন্মস্থান জেলা। এখানে আপনি যেই জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলার নামটি দিয়ে দিবেন। তারপর 17 নম্বর লিঙ্গ। পুরুষ হলে পুরুষ এবং মহিলা হলে মহিলাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর 18 নম্বর বৈবাহিক অবস্থা। অবিবাহিত হলে অবিবাহিত, বিবাহিত হলে বিবাহিত, তালাকপ্রাপ্ত হলে তালাকপ্রাপ্ত, বিধবা হলে বিধবাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর 19 শিক্ষাগত যোগ্যতা। 5ম শ্রেণী, 8ম শ্রেণী, SSC, ASSC, BSc যাই থাকুক না কেন আপনার শিক্ষাগত যোগ্যতা যা আছে তা এখানে দিয়ে দিবেন। তারপর 20 নম্বরে আছে পেশা। আপনার পেশা হতে পারে কৃষক, গৃহিণী, সরকারি চাকরিজীবী, শিক্ষার্থী বা ছাত্রছাত্রী, ব্যবসায়ী বা চাকরিজীবী। যে পেশায় হোক না কেন আপনি যে পেশায় নিয়োজিত আছেন তা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে অসামর্থতা বা প্রতিবন্ধীর প্রকৃতি। আপনি যদি কোনো প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। 22 নম্বরে দেখুন দৃশ্যমান। যেমন কপালে বা গালে কাটা দাগ বা কোনো তিল যদি থাকে, এমন যদি কিছু থাকে তা দিয়ে দিবেন। তারপর 23 নম্বরে রয়েছে রক্তের গ্রুপ।
এখানে রক্তের গ্রুপ যদি পরীক্ষা করা থাকে তাহলে আপনার রক্তের গ্রুপটি দিয়ে দিবেন। নিবন্ধন স্লিপ, আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হওয়ার পর এই নম্বরযুক্ত স্লিপটি আপনাকে দিয়ে দিবে। এখানে যেই ফর্ম নাম্বারটি থাকবে এই ফর্ম নাম্বারটি কিন্তু আপনার প্রয়োজন হবে। এখানে 1 নম্বরে নাম, আপনার নামটি দিয়ে দিবেন। তারপর 2 নম্বরে নিবন্ধন কেন্দ্র, এখানে আপনার নিবন্ধন কেন্দ্রের নামটি দিয়ে দিবেন। এরপর এখানে দেখুন 24 নম্বরে রয়েছে বর্তমান ঠিকানা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার বর্তমান ঠিকানা যদি ভিন্ন হয়ে থাকে এবং আপনি যদি আপনার বর্তমান ঠিকানাতেই ভোটার হতে চান তাহলে সেখানকার ঠিকানা দিয়ে ভোটার হতে পারবেন। তবে আমার মতে অস্থায়ী চাকরি হলে আপনার এই স্থায়ী ঠিকানা ব্যবহার করাই উত্তম। এখানে দেখুন বিভাগ, এখানে আপনার বিভাগটি দিয়ে দিবেন। তারপর জেলা, এখানে আপনার জেলাটি দিয়ে দিবেন। তারপর উপজেলা, এখান থেকে আপনার উপজেলাটি দিয়ে দিবেন। এরপর দেখুন সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন, ক্যান্টনমেন্ট বোর্ড, অর্থাৎ আপনি যার আন্ডারে আছেন তার উপর একটি টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর এখানে লিখে দিবেন। এরপর এখানে ওয়ার্ড নম্বরটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে মৌজা, আপনার মৌজাটি দিয়ে দিবেন। তারপর এখানে দেখুন গ্রাম, মহল্লা, রাস্তার নাম ও নম্বর, এখান থেকে যা হবে তার উপর একটি টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর এখানে লিখে দিবেন। তারপর আপনার বাসা বা হোল্ডিং নম্বরটি দিয়ে দিবেন। তারপর এখানে ডাকঘর, এখান থেকে আপনার ডাকঘরটি দিয়ে দিবেন এবং এখান থেকে পোস্ট কোডটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে আরএমও যেটি হবে সেটিতে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর 25 নম্বরে দেখুন স্থায়ী ঠিকানা। আপনি যদি বর্তমান ঠিকানায় ভোটার হয়ে থাকেন তাহলে এখানে স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনার নিজের এলাকাটি দিয়ে দিবেন। আর যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা সেম হয় তাহলে এখানে হুবহু দিয়ে দিবেন। তারপর 26 টিআইএন, 27 ড্রাইভিং লাইসেন্স, 28 পাসপোর্ট নম্বর এবং 29 টেলিফোন নম্বর, এগুলো যদি থাকে তাহলে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে প্রয়োজন নেই। 30 নম্বরে আছে মোবাইল নম্বর। এখানে মোবাইল নম্বরটি অবশ্যই দিয়ে দিবেন, কারণ আপনার ভোটার রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর অ্যাপ্রুভ হলে আপনার এই মোবাইল নম্বরে এনআইডি নম্বর সহ একটি SMS পাবেন। সেই এনআইডি নম্বর দিয়ে অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। কিভাবে অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, ভিডিওর লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তারপর 31 নম্বর ধর্ম, আপনার ধর্মটিতে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর 32 নম্বর বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে বাদ পড়ার কারণটি লিখে দিবেন। অসুস্থতার কারণ থাকতে পারে, প্রবাসে থাকার কারণ হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে। আপনি যদি নতুন ভোটার হন তাহলে এখানে জাস্ট নতুন ভোটার এটি লিখে দিবেন। তারপর 33 নম্বরে আছে আবেদনকারীর প্রত্যয়ন। এখানে পুরো লেখাটি পড়ে তারপর এখানে আবেদনকারীর স্বাক্ষর, এখান থেকে আপনার স্বাক্ষরটি দিয়ে দিবেন। যদি স্বাক্ষর দিতে না পারেন তাহলে এখানে আপনার হাতের আঙ্গুলের টিপসইটি দিয়ে দিবেন। তারপর 34 নম্বরে দেখুন শনাক্তকারীর এনআইডি নম্বর। এখানে আপনার পিতা, মাতা, ভাই, বোন অর্থাৎ আপনার পরিবারের যে শনাক্ত করবে ওনার এনআইডি নম্বরটি দিয়ে দিবেন এবং 35 নম্বরে ওনার স্বাক্ষরটি প্রদান করবেন। এরপর 36 নম্বর দেখুন তথ্য সংগ্রহকারী এবং 38 নম্বরে সুপারভাইজার অর্থাৎ যিনি তথ্য সংগ্রহ করবে ওনার এনআইডি নম্বর এবং স্বাক্ষরটি প্রদান করবে। এরপর 40 নম্বরে আছে যাচাইকারীর নাম, অর্থাৎ আপনার এলাকার জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর যিনি রয়েছেন ওনার নাম, স্বাক্ষর, এনআইডি নম্বরটি দিয়ে দিবেন। এরপর 43 নম্বরে দেখুন আবেদনকারীর ছবি, আঙ্গুলের ছাপ ও স্বাক্ষর, এগুলো মূলত রেজিস্ট্রেশন কেন্দ্রে প্রদান করতে হবে। আবেদনকারীর ছবি, আঙ্গুলের ছাপ ও স্বাক্ষর সঠিক এন্ট্রি প্রদান করে এখানে একটি স্বাক্ষর দিয়ে দিবেন এবং এখানে তারিখটি দিয়ে দিবেন। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই নির্ভুলভাবে নতুন ভোটার হওয়ার জন্য ফর্ম 2 ফিল আপ করতে পারবেন। ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।